আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ভেসে উঠেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মালপোয়া। মালপোয়াগুলো নরম তুলতুল করছে। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক পাকা আমের মালপোয়ার এই রেসিপিটি। পাকা আমের মালপোয়া বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে আছে ছোট বাটির 1 বাটি গুড়ের বাতাসা, হাফ বাটি সুজি, 1 বাটি গরুর দুধ, 2 বাটি গমের আটা, 2টো পাকা আম আর আছে গুঁড়ো দুধ। আজকে আমি মালপোয়া বানানোর জন্য বাতাসা ব্যবহার করছি। আপনারা যদি বাতাসা দিতে না পছন্দ করেন চিনি দিয়েও বানাতে পারেন, তবে বাতাসা দিয়ে বানালে মালপোয়াটা খেতে বেশি ভালো লাগে। এখানে আমি গমের আটা নিয়েছি। আপনারা গমের আটার বদলে ময়দা দিয়েও মালপোয়া বানাতে পারেন, আবার চাল গুঁড়িও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে আম ছোট ছোট টুকরো করে কেটে নেব। মিক্সির জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নেব। আমের টুকরো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা লাগিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। আম পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়া আমটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। একদম স্মুথ আমের পিউরি বার হয়ে গেল। এবারে মালপোয়ার ব্যাটারটা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আটা, সুজি, দিয়ে দেব গুঁড়ো দুধ, বাতাসা, এবারে এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। হাতের সাহায্যে সব কিছু আগে খুব ভালো করে মেখে নেব। এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আম যদি খুব মিষ্টি থাকে তাহলে বেশি মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হয় না, আর আম যদি একটু টক ভাব থাকে তাহলে মিষ্টির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো আর মাখতে থাকবো। বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁচা দুধ ব্যবহার করিনি। দুধ আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি ব্যবহার করছি। এখানে কিন্তু দুধের বদলে জলও ব্যবহার করা যায়। যেহেতু পাকা আমের মালপোয়া বানাচ্ছি, জলের বদলে দুধ ব্যবহার করলে মালপোয়ার স্বাদ বেশি ভালো হয়। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পর হাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা পাকা আমের মালপোয়া বানালে কিন্তু এলাচের দানা, মৌরি কিছুই ব্যবহার করবেন না। এইগুলো ব্যবহার করলে পাকা আমের যে মিষ্টি ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, ব্যাটার একদম রেডি। দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর এই ব্যাটারটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এইভাবে কিছুক্ষণ রেস্টে রাখলে সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে আর মালপোয়াগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। 20 মিনিট পর ফিরে এলাম। ব্যাটারটা আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে মালপোয়াগুলো ভেজে নেব। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর বেলুনের মতো ফুলে উঠেছে। লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। কিন্তু খুব জোরে করে দেবেন না, তাহলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার গ্যাস যদি খুব আস্তে থাকে তাহলে মালপোয়াগুলো তেল টেনে নেবে, ভালো করে ফুলবে না। সব মালপোয়া আমি ভেজে নিয়েছি, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। আপনারা যাকেই এই পাকা আম দিয়ে মালপোয়া বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। পাকা আম দিয়ে বানানো মালপোয়া রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।